আগে যখন কনভলিউশন পার্টিকলস থিওরি যখন করবেন দেখবেন এরকম ভেরিয়েবল চেঞ্জ হয়ে অঙ্কটা প্রমাণ হয়ে আসে। তাহলে দেখেন যদি এইটা এরকম হয় তাহলে এইটা সমান a -∞ থেকে +∞ a টু দি পাওয়ার k মডুলাস অফ a টু দি পাওয়ার k ইনফিনিটি লেখা যায় না? লেখা যায়? কোন দেখেন কি বলছে সিন্স k is even, তো k even মানে কি দেখেন 0 থেকে বড় বলছে, মানে আপনি 0 থেকে ইনফিনিটি নিতে পারবেন কিন্তু আবার ইভেন হতে হবে। তার মানে কি নিতে পারবেন 2 4 6 8 8 এরকম করে নিতে পারবেন। তাহলে কি 2 গুণ করে যাবে না? 2 গুণ করে যদি আমি তাহলে 2 গুণ করি টু টু দি পাওয়ার হ্যাঁ যদি আমি টু টু দি পাওয়ার k ধরি তাহলে k এর মান তো 0 1 2 3 যাই দেন সেটা তো জোড়ই হবে, তাই না? এই জন্য দেখেন এই জন্য এই সামেশনটাকে এইভাবে লেখা যায়, কোনো চেঞ্জ আসবে না, এইভাবে লেখা যায়। কি করার জন্য আমি এইটা জাস্ট ইভেন হয় না, জাস্ট খালি এই শর্তটা পূরণ করতে। যখন আমি এই দুইটা শর্তই পূরণ করতে যাব তখন আমার কি হতে হবে আমি এইভাবে লিখতে পারবো। বুঝতে পারলেন? আরেকটা জিনিস শর্ত কি এর 0 থেকে বড় না, তাহলে আমি কি এখানে নেগেটিভ লেখার দরকার আছে? কি কি বলেন? তাহলে যদি ইভেনের শর্ত আমি পূরণ করতে চাই তাহলে 0 থেকে ইনফিনিটি a পরের লাইন যান বলেন। এইবার যদি না বলতে পারছেন এটা মান কত? মান কত? প্রেস করা দেন। বলেন কত? ইনফিনিটি a to the power infinity 1 by a to the power infinity a to the ma'am n এর ভ্যালু রিপ্লেস তাহলে বলেন তো এই সূত্রকে আমি এভাবে লিখতে পারি না সামেশন অফ k = 0 থেকে ইনফিনিটি a স্কয়ার টু দি পাওয়ার k। তাহলে কি এইটাকে আমি কি 1 বাই 1 মাইনাস a স্কয়ার লিখতে পারি? লিখতে পারি? দেখেন তাহলে বলছে স্কয়ার হবে না কি হবে? a টু দি পাওয়ার কেন চলক তো k চলক দুইটা হচ্ছে কি করেন দেখেন এখানে যদি আমার a স্কয়ার n থাকতো তাহলে চলকটাকে মাথার উপর রাখতে হতো, দেন তারপরে এটা a1 মাইনাস a স্কয়ার হতো। আপনি কনস্ট্যান্ট কেন হিসাবে নেবেন? কনস্ট্যান্টটাকে ওর কাছে রাখবেন। এই কনস্ট্যান্ট a স্কয়ারটাকে আপনি n ধরবেন আর k টাকে আপনি n ধরবেন। আপনাদেরকে তো আমি সব ক্লাসে কি করি আগে মেইন সূত্র লেখাই, লিখে রিপ্লেস করাই কিন্তু অঙ্ক দেখায়, কারণ ফার্স্ট অঙ্কে কখনো বুঝে যায় না কিভাবে কি বসে। তাহলে দেখেন আমরা এইরকম একটা করছিলাম, দেখেন মনে করে দেখেন 1 মাইনাস 1 বাই z প্লাস 1 এরকম একটা অঙ্ক ছিল, আমরা এরকম করছিলাম। এটা কি কোএফিশিয়েন্ট কত 1 না? তখন আমরা এরকম বলছিলাম যে রিজিয়ন অফ কনভারজেন্স এরকম একটা বলছিলাম না কাজ। এইখানে আসছে হচ্ছে a স্কয়ার, এইখানকার কাহিনী কি হবে দেখেন যদি a স্কয়ারের কোএফিশিয়েন্টস কত 1, তাহলে আপনি যদি স্টেবল সিস্টেম বানাতে চান তাহলে আপনাকে এই ফর্মে অ্যানসারটা আনতে হবে, তাই যে 1 বাই 1 মাইনাস কোন একটা স্কয়ার এরকম নেবে, দেন তখন আপনি বলতে পারবেন যদি a স্কয়ার 1 অপেক্ষা ছোট হয় যায় এই কোএফিশিয়েন্টস অপেক্ষা ছোট হয় তখনই স্টেবল। একটু আগে কি দেখাইলাম এই দুটো স্টেবল বলছিলাম, তাহলে এই a স্কয়ার মানে হচ্ছে কি দেখেন এটা সার্কেল হচ্ছে, মানে 1 অপেক্ষা a যদি 1 হয় তাহলে এই যে 1 অপেক্ষা সার্কেল লিখে দিলাম আমি, তার ভেতরের টুকু হচ্ছে আমার স্টেবল, এইটার মানে হচ্ছে এইটা। ঠিক আছে? এখন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন। আমি ধরে যদি এমন দিয়ে বসি
এখন ধরেন আমি যদি এই অঙ্কটা দিয়ে বসি a টু দি পাওয়ার n দিলাম না, আমি দিলাম 4 টু দি পাওয়ার n, তাহলে অঙ্কটা কিভাবে করবেন বলেন? 4 টু দি পাওয়ার n দিলে অঙ্কটা কিভাবে করবেন? কোনো কষ্ট করা লাগবে কি? যা আছে তাই, এই সব এখানে জাস্ট খালি দেখাবেন টু দি পাওয়ার k, 4 টু দি পাওয়ার k, এখানে 4 টু দি পাওয়ার k, তারপরে এখানে 4, তাহলে যদি এরকম মান বসাতে দেন তাহলে 4 টু দি পাওয়ার k, আর ইভেন যদি বলি তাহলে তখন আবার 4 স্কয়ার টু দি পাওয়ার k হয়ে যাবে, মানে 4 2k হয়ে যাবে। তাহলে তখন কি করবেন? 4 স্কয়ার রাখবেন আর k টাকে রাখবেন, তাহলে উত্তরটা কি হবে? 1/1 - 4 স্কয়ার, তাহলে 1/1 - 16 to the power. ঠিক আছে। এখন আমি এইভাবে তো দিব না, কারণ সেক্ষেত্রে হবে কি আপনার এই যে চলক, এই চলকটা তো হচ্ছে আপনার কোএফিসিয়েন্টটা একটু বড়। এখন আরেকটা জিনিস, তখন কি হয়ে যাবে দেখেন, না না এইভাবে দিব না, এইভাবে দিব, কিন্তু আমি কোন একটা অঙ্ক আপনাদের একটু এদিক ওদিক করে দিচ্ছি, কোনটা তাইলে না এই অঙ্ক যদি কখনো দেই তাহলে এরকমই দিব, ওটা দিব না, কিন্তু আমি একটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি। কোশ্চেন করে ফেলছেন? হ্যাঁ আচ্ছা, কনভলিউশনের সূত্র জানেন? কনভলিউশনে কি করি বলেন তো? Discrete এই যে continuous. একটাকে নরমাল রাখি, আরেকটাকে শিফট করাই না? জি ম্যাম। শিফট করাই কি করে? গুণ করে। একটাকে রাখি বাট একটাকে বারবার শিফট করাই, করাই হচ্ছে গুণ করি, দেন সবগুলো যোগ করি, মনে পড়ে? গুণ করে করে যোগ করা নাই। একটাকে নরমালে রাখি, রেখে আরেকটাকে হচ্ছে শিফট করাই, শিফট করে প্রত্যেকটা সামেশন দিই। Discrete. আমি একটা জিনিস শর্টকাট শিখেন, তুলেন 1 2 3 4, আরেকটা জিনিস তুলেন 3 2 1 1। আমি যদি বলি এগুলো কিন্তু সব এলটিআই সিস্টেমের প্রপার্টিজ, x of n কনভলিউশন y of n, এটাকে আমি স্ট্যাবিলিটিটা শিখাইলাম, শুধু কনভলিউশন প্রপার্টি শিখাচ্ছি। দেখেন আমি আজকে সেটা বলছি, এখানে কোনো তীর নাই, তাহলে কি ধরে নিব? n এর মান এটা 0 না, প্রথমে বলতে আর এটা 1, এটা 2, এটা 3, আর যদি এখানে তীর দেই তার মানে কি n এর মান এটা 0, এটা -1, এটা 1 আর এটা 2, তাই শিখেছি না? তাহলে তখন কি কাহিনী ছিল? এই সার্কুলার কনভলিউশনে আমি এরকম করতাম, দেখেন এই যে n এর মান 1 2 3 4টা, সার্কুলার কনভলিউশন এরকম করতে হয়, দেখেন কিরকম করতে হয়, জাস্ট খালি দেখে রাখেন, এখন করা লাগবে না। এটা তো ধরেন x হবে, আর এটা ধরেন y হবে, তাহলে প্রথম যে একদম কনভলিউশনটা সেখানে কি ছিল? x of k ছিল আর কি ছিল? y of n minus k ধরি, তাহলে n minus k কি? y of k কে প্রথমে ফোল্ড করব, ফোল্ড করে মাইনাস k বানাবো, তাই না? এরপরে মাইনাস k কে কোন শিফট করব? লেফট না রাইট? মাইনাস হবে না। লেফট শিফট হলে তো প্লাস হয়। না না কনভলিউশনের নিয়ম আছে। আমরা কি বলেন? দেখুন যদি আমি y n বলি, y a - 1 বলি, এটা তো রাইট শিফট, এইটুকু ধরে রাইট শিফট, ডান দিকে এক হচ্ছে, আর যদি এইটা বলি তাহলে তো এটা তো লেফট শিফট, বাম দিকে এক ঘর আগে। কনফিউশন ছাড়ছে? তাহলে এইখানে আমি আগে ফোল্ড করলাম, তারপরে 0 দিলাম, এইটা মানে তো n - k, তার মানে কি ফোল্ড করার পর আমার যা আসবে সেইটাকে আমি হচ্ছে লেফট শিফট দিব না? তো সার্কুলার কনভলিউশনে হয় কি দেখেন, যদি এটাকে n এর মান হচ্ছে 0 ধরেন, এটাকে 1 ধরেন, এটাকে 2 ধরেন, 3 ধরেন, কি করবেন? ঘড়ির সাজাবেন হচ্ছে আপনার ঘড়িটাকে বিপরীত দিকে, তাহলে ঘড়িটাকে বিপরীত দিকে যদি সাজান দেখেন, তাহলে এখানে আমার 1, এটা 2, এটা 3 আর এটা 4, আর যদি এইটা সাজান তাহলে এটা কি? এইটা 3, এইটা 2, এটা 1, এটা 1। এখন আমাকে বলেন তো এটা ধরে y of k,
মান 3ই থাকবে, এইটার মান 1ই থাকবে, শুধু এইটা 1 হয়ে যাবে আর এইটা 2 হয়ে যাবে। ঠিক আছে? এখন বলেন আমি যদি এখন n এর মান k এর মান যদি হচ্ছে 1 ধরি তাহলে শিফট করব কত 1 লেফট শিফট। তাহলে লেফট শিফটের ব্যাপারটা কি হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে যায়। আমরা কিন্তু শিখি কি ঘড়ির দিকে ঘোরে, আমরা কিন্তু সব অঙ্কের নিয়মটা বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি কোনো উল্টা ঘটে তখন আমরা বলি ঘড়ির কাঁটার দিকে। তার মানে আমাদের গাণিতিক যত কাহিনী আমরা কোনটাকে প্রাধান্য দেই, বিপরীত দিকে নাকি হচ্ছে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ। তাহলে যখন লেফট শিফট বলছে তাহলে আপনি ঘড়ির কাঁটার দিকে ধরে নেবেন। তাহলে দেখেন লেফট শিফট যদি বলি তাহলে এক ঘর শিফট, তাহলে ঘড়ির কাঁটার দিকে দিতে ধরেন, বলেন কোন দিকে ঘুরবে, এখন কোন দিকে ঘুরবে? তাহলে এই দুইটা এদিকে হয়ে যাবে না, এই তিনটা এদিকে, এই একটা এদিকে, এই একটা এদিকে। বুঝতেছেন? এটা কখন হবে যখন লেফট চলে বলছি লেফট রাইট যখন হচ্ছে এই যে আমি শিফট দিব, ফোল্ড করছেন না, যদি আমি হচ্ছে +1 বলি মানে এক ঘর শিফট বলি তখন দিবেন। ঠিক আছে? অঙ্ক কিন্তু বিশাল, এই পরীক্ষায় কিন্তু আমি দিয়ে দিছি, এই টাইপের অঙ্ক দিয়ে দিছি এবং অঙ্ক বিশাল। এটা এখন আপনাদের উপর, আপনারা পরীক্ষায় করবেন কিনা। ওকে? কোশ্চেন করে বলছে উনার কথাটা আমি বুঝি না, এটা পরীক্ষা দিছে। আচ্ছা শুনেন, তারপর কি করবেন? এই যে গুণ আকারে বসানো হচ্ছে না, এই যে গুণ করতে বলছে না, এখন গুণ করবেন। কি করবেন জানেন? এই 2 এর সাথে 2 গুণ দিবেন, এই 1 এর সাথে 1 গুণ দিবেন, এই 3 এর সাথে 2 আর এই 1 এর সাথে এই 1। তাহলে কত হয়? 4 আর 10 হয়। এই যে 10 পাইলেন, তারপরে আবার 2 শিফট করবেন, 3 শিফট করবেন, যত ঘর এটা আছে 0 1 0 1 2 3 1 2 3 4বার শিফট করতে পারবেন। 4বার ঘোরায় শিফট করে গুণ করে যোগ করে যা মান পাবেন সেই কয়টা মান আবার যোগ করবেন। কনভলিউশন কিভাবে করছেন? কনভলিউশন করতে হবে মেইন কাজ তো এটা এটা সার্কুলার কনভলিউশন। হ্যাঁ, সার্কুলার কনভলিউশন। আপনি তো সোজা কনভলিউশন করছেন, এই যে রেখা আঁকছেন, বামে সরাইছেন, অনেকগুলো ছবি আঁকছেন না পর পর, বলেছেন স্টেপ ওয়াইজ আঁকছেন। এটা স্টেপ ওয়াইজ শুধু গোলা আঁকবেন, মানে সার্কুলার, লিনিয়ারলি না। প্রথমে আমাদের -k y -k মানে y -k যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওটার উল্টো আমরা ঘুরাই দিকে অলরেডি ঘুরাই নিচ্ছি। দেন হচ্ছে যদি এখানে আমরা প্লাস হয় সেক্ষেত্রে কি ঘুরে যদি লেফট শিফট করেন বিপরীতের দিকে বলবেন, যদি লেফট শিফট বুঝেন তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবেন, আর যদি রাইট শিফট বুঝেন তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবেন। মানে আমরা ম্যাথমেটিক্সে নরমাল ঘূর্ণন কোন দিকে বুঝি? অ্যান্টি ক্লকওয়াইজ বুঝি। তাহলে লেফট শিফট বললে অ্যান্টি ক্লক, রাইট বললে অ্যান্টি, লেফট বললে উল্টা। এটা হচ্ছে লিনিয়ারের ম্যাথ। এই যে এই কনভলিউশনটা কইরা আপনারা সিগন্যাল সিস্টেমেও করছেন, এই কনভলিউশনটা পাবেন। एग्जांपल 5.5 দেখেন কি করতে, আমি কিন্তু এই টাইপ অঙ্কই ঘুরায়, মানে কি বলবো, এই অঙ্ক আমি হচ্ছে সার্কুলার কনভলিউশনে পড়ালাম। দেখেন কি করছে, প্রথমে কি n 0 নিছে না, তারপর 1 নিছে, তারপর 2 নিছে। দেখেন 0 মানে কি কোনো শিফট হয় নাই, খালি 4 হইছে। দেখেন a 0 মানে কি শুধু 4 হইছে, শিফট হয় নাই। 1 মানে 1 কি লেফট না রাইট লেফট শিফট হইছে, 2 লেফট শিফট হইছে, ক্লকওয়াইজ 3 সব লেফট শিফট হইছে। এখন ম্যাডাম 0 1 2 3 আমি কেমনে করব? ইয়েস ম্যাম। বলেন তো -1 0 1 তাই না? এই যে ছবিটা দিয়ে দিছে না, এই ছবিটা যে দিছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা মান কয়টা? 5টা 5টা করে না? তাহলে n যদি 0 থেকে ধরেন তাহলে n এর মান কত যায়? 0 থেকে 4 যায় না? 0 1 2 4 ঠিক আছে,
এই জন্য আর কি 0 1 2 3 4 পর্যন্ত গেছে এবং নেগেটিভও গেছে। তিনবার যাবে, দেন আবার নেগেটিভে তিনবার যাবে, নেগেটিভে তিনবার প্লাস মাইনাস হিসাবে অল্টারনেট মেথড আছে। আপনারা এইটা অঙ্কটা করবেন, কারণ সার্কুলারটা বোঝার জন্য আগে লিনিয়ারটা মাথায় রাখা জরুরি। এই অঙ্কটা করবেন। আপনাদের যে অ্যাসাইনমেন্টের জন্য আজকে কিছু ম্যাথ দিছিলাম, কারা বুঝছেন? অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট দিছেন শুনেন, সবগুলো একসাথে করে দেই। এই ক্লাসে কয়টা দিবেন না? পাঁচ বাই পাঁচ দিলে আপনি ম্যাথ আপনি খুব মানে আসেন না, বাট খুব অধিকার দেখা যে দেন নাই কেন, এটা হয় নাই কেন। সিনিয়র আজকে সকালে দিছি, সে কখন দিবে? তাকে তো বাসায় যেতে হবে। Ma'am, example 4.33 or 4.35. আমি কিছু বলবো না। এই বাই বাই শুনেন, এই অঙ্কগুলো নিজেদের সুবিধার জন্যই করবেন। 5.25 তাই এটা অ্যাসাইনমেন্ট না, আগেরটা অ্যাসাইনমেন্ট না, 25 অ্যাসাইনমেন্ট না? আগেরটা অ্যাসাইনমেন্ট না, এটা অ্যাসাইনমেন্ট না, নিজের সুবিধার জন্য করবেন। সকালে যে কয়টা পিছন দুইটা সামনে আমাকে একটা জিনিস বলেন, এদিকে তাকা, এই অঙ্কটা আমাকে জানা লাগবে। এই আসবে না? যদি এখান থেকে আমি এই চেনের মান বের করতে চাই, তাহলে আমি কি করব? কি করব বলেন? ডিভাইডেড করে দিতে Ma'am, y divided by x. তার মানে এইটা বের করতে গেলে যে কোনো মূল্যে আমাকে y বাই x আনতে হবে, যে কোনো মূল্যে, সেটা আমি যেভাবে পারি। এক্সাম্পল 5.37 লিখে রাখুন। আমি এটা কি অ্যাসাইনমেন্ট করব? হ্যাঁ, দেখেন অনেক জমে যাবে। আগেই তো জমেছিল আমার কাছে। হ্যাঁ, তো 4-5 কি এমন? একটা অঙ্ক করতে গেলে লাগে 30 মিনিট। তো সলিউশন 30 মিনিট লাগবে না, দেখেন। দেখ, আপনি যে বলেন 30 মিনিট লাগে, পরীক্ষা তো 1.5 ঘন্টা। আপনি যদি একটা 30 মিনিট ধরে করেন, বাকি করবেন কখন? 3:30 এ আমি 1.5 ঘন্টা করি। 30 আপনি কখনোই 30-15 মার্কস মনে হয় দিয়ে করতে পারবেন। ম্যাম তো একটা কোশ্চেনে 15 মার্ক 10 মার্ক দিয়ে রাখবে না, তাই না? এত মার্কস দিই নাই, আমি বড়দের 5 দিছি। এত মার্কস দিই নাই। তাহলে তো 15 নাম্বার। এই অঙ্কটা তুলেন। হ্যাঁ, 5.3.7 দুজনে মিলে আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝান। যদি এইটাকে জেড ট্রান্সফর্ম করেন, তাহলে নরমালি এটা y অফ জেড হয়ে যাবে না? কিন্তু যদি 3/4 y অফ n-1 কে জেড ট্রান্সফর্ম করতে চান, তাহলে এখানে কি কাহিনী ঘটবে বলেন তো? এটা কিন্তু এরকম হবে আলটিমেটলি, যখন y অফ জেড হয়ে জেড টু দি পাওয়ার 0 হয়ে যায়, এজন্য এটা বোঝা যায় না। এইখানে আপনি কি করবেন? যেহেতু একটা শিফট করা আছে, সেখানে খুব ইজিলি কি করা যাবে? সেখানে দেখেন এই জিনিসটা মাথায় রাখেন, আপনি যে y অবজেক্ট দিবেন তার সাথে আপনার একটা ইনভার্স যাবে। যদি দুইটা শিফট হয়, তাহলে তার সাথে আবার দুইটা শিফট যাবে। কারণ আমার সূত্র কি ছিল? সূত্র ছিল কি? x অফ z সামেশন অফ n ইকুয়ালস -50% x অফ n ছিল z টু দি পাওয়ার -n ছিল, তাই?
পজিটিভ দিক যখন আমি এদিকে হিসাব করব তখন z টু দি পাওয়ার মাইনাস এর আকারে বসবে তাই z টু দি পাওয়ার মাইনাস 2 হবে মনে রাখেন তাহলে যদি আমি এখানে প্রত্যেকটাকে বলে দেখেন তাহলে y অফ z হইলো এইটার জন্য কি হইলো y অফ z z টু দি পাওয়ার মাইনাস 1 y অফ z z টু দি পাওয়ার মাইনাস 2 x অফ z z টু দি পাওয়ার মাইনাস 1 এই শিফটটা 1 যেহেতু z টু দি পাওয়ার মাইনাস n তাই মাইনাস 1 হইছে এই 1 এর জন্য এই 1টা আসা নেই ঠিক আছে তাহলে দেখেন একটু বন্ধ রাখেন এইটাকে দেখেন আমি সব কমন নিতে পারি না y অফ z কমন নিলে কি হবে 1 প্লাস 3/4 z ইনভার্স 1 প্লাস 1/a z ইনভার্স 2 তাই না এখানে কমন নিলে কি হবে 1 প্লাস z ইনভার্স 1 তাই কি তাই ম্যাম এই লাইনটা এই লাইন থেকে ওই লাইন ম্যাম স্মল লেটারে কেন দিল y of z 1/8 z to the power minus 2 তারপর y of z এটা স্মল লেটারে কেন ভুল হয়েছে বড় হাতের দিকে। এইটা দেখলেন এই যে এখন হচ্ছে যারা পুরনো তাদের একটা এক্সাম শর্ট এক্সাম y এই যে মানটা পাইলেন শর্ট এক্সাম 5 মার্ক আমরা ডেলিভার 1 plus 3/4 z inverse 1 plus মানে কি ভুল আছে বলেন দুইটা মান কেন ভুল আছে না নাকি দুইটা মান তো নাই -2 অথবা z -3 থাকবে সামনে কমন নিলে 1 প্লাস এটা কেটে দেন এটা ভুল আছে এটা না ওইও ভুল হবে বুঝছেন দেখি ওইও তো হচ্ছে সবকিছু উঠবে না এইটাকে লং ডিভিশন দ্বারা ভাগ করে দেখেন তো কত দূর যায় লং ডিভিশনে ভাগ করেন এই ভাগটা শিখাইতে যে আমি আবার যারা নতুন আসে তাদেরকে আবার লং ডিভিশন শিখিয়ে দিচ্ছি আপনাদের কি এমনি লং ডিভিশন পার্শিয়াল ফ্র্যাকশন শেখানো হয়েছে ও লং ডিভিশন সকালবেলা বলা হয়েছে আরে ইজি আছে দেখেন আমি জানি না আসলে হবে কিনা বাট করানোর চেষ্টা করতে পারেন কারা কারা যদি চলে যেতে চাইছে কখন যেতে চাইছে কি যে কাজ কখন যেতে চাইছে কাজ করতেছ না আরেকজন আপনার পিছনে বাবরি চুল সে গেল করি কি হয়েছে আজকে সকালে ম্যাচ ছিল না ম্যাচে অনেক আমাকে বলে চলে যেত ম্যাম ওই রুমে গেছে ওই যে ওই রুমে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নিজ ব্যক্তিগুলো শিখে নিয়ে বারবার তো আসলে এগুলো বলা যায় না এই দেখেন সেই এলটিআই সিস্টেম দিয়ে যে ট্রান্সফর্ম এনে দেন আবার দেখেন পার্শিয়াল ফ্র্যাকশন করলো এগুলো আগে আগে কেমিস্ট্রি শিখায় নাই লাগবে দেখে শিখেছে আমার কিছু হয়েছে সেকেন্ড স্টেপ পর্যন্ত দিয়েছি আচ্ছা করেন তিনটা চারটে স্টেপ পরে যদি না মিলে তাহলে যাওয়া লাগবে না অ্যাসাইনমেন্টে এটা দেখেন एग्जांपल 4.4 5.45 আগে তো না এই যেটা করা ছিল করা লাগবে না এটা করে দেব
আরেকটা জিনিস শিখে আসবেন নিজেরা, সবাইকে শিখতে বলবেন, এটা অ্যাসাইনমেন্ট ল্যাব করবেন। রিলেশন বিটুইন Z ট্রান্সফর্ম and Laplace transform. Given relation between Z transform and Laplace transform. যেখান থেকে পাবেন এটার কোন মানে কি আর কথা কিভাবে ট্রান্সফার হয় কিভাবে রিলেশনটা হয় করছেন? আচ্ছা নতুনরা দেখেন শুরু করলাম। 1 minus 0.25 plus ঠিক আছে আপনি রাখেন, আমি পরে মিলাই নিব, আমরা তুলে তখন বলবেন সেটা আমি বলবো। নতুন জিনিস শিখাচ্ছি কিন্তু এইটাকে বলা হয় লং ডিভিশন মেথড। এর মাধ্যমে আমি ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে পারবো। গত ক্লাসে আগের ক্লাস শিখাইছি, আজকের ক্লাস সকালের ক্লাসের আগের ক্লাস শিখাইছি পার্টিকুলার ফ্র্যাকশন, আজকে শিখেছি লং ডিভিশন আর রেসিডিউ। ঠিক আছে, এখন দেখেন লং ডিভিশনে কি হয়। লং ডিভিশনে আপনার একটা জিনিস শিখাই দেই, এই জিনিসটা এইটা কি ভাজ্য না ভাজক? ডিনোমিনেটর ডিনোমিনেটর লবহর চাই না, ম্যাম এটা ভাজ্য না ভাজক? ভাজক। ম্যাম এটা বাচ্চা উপর একটা বাচ্চা ম্যাম মাঝখানে যেটা থাকবে এটা তো বাচ্চা এটা ভাজ্য না? জি ম্যাম তো ম্যাম তাহলে এইটা ভাজ্য। ওটা বাচ্চা আরে বুঝবে কেন? এই ভাজ্য, এই শুনেন, এটা ভাজ্য না? এটা কি ভাজ্য? ম্যাম এটাই তো মাঝখানে আসবে না নিচেরটা না, নিচেরটা কেন মাঝখানে আসে? উপরে এখানে কি নিচেরটা মাঝখানে আসছিল? কি? আমরা কি নিচেরটাকে ভাগ করব না উপরটাকে এক টাকা নেই 4/2 এখানে মাঝখানে কি আসবে 4 না? হ্যাঁ ম্যাম ওইটা তো লব তো মাঝখানে আসবে, তাহলে এইখানে এইটা কোন বেশি ভাগ এটা যে এই উপরেরটা মাঝখানে আসবে না? 1 plus z to the power minus 1 এটা হচ্ছে ম্যাম না রে বা আই ক্যান নট এরকম হয়ে যদি করি তাহলে যদি এরকম করি তাহলে এটা কি আমি কি করব? হাফ থাকলে কি করব? এরকম হাফ থাকলে কি এরকম করতাম? হাফ থাকলে কি এরকম করতাম? ওই হিসাবে তো হিসাব না, আপনি সবাই নিজের থিওরি বানাতে পারছেন যে বড় থাকলে তো মাঝে হবে না। আমাকে এটা ভাজ্য, এটা ভাজ্য ক্লাস 7 এ এরকম করছিলেন। তাহলে জি দেখেন ভাজকটা আকান ভাজকটা এইখান থেকেই ধরবে, মানে এই যে 1 মানে z টু দি পাওয়ার 0 মানে এই দিকে ধরবে, 0 মানে এই দিকে ধরবে, উল্টা দিকে ধরবে না। মানে আগে হচ্ছে নরমাল ফর্ম থাকবে, তারপর 3/4 মাইনাস 1 থাকবে, তারপর 1/8 মাইনাস 2 থাকবে। ঠিক আছে, কিন্তু ভাজ্যটাকে উল্টা ফর্মে ধরবেন। কি রকম? এই 1টাকে এদিকে রাখবেন, যে আর এই আর কি করবেন? ভাজকটাকে এই দিক থেকে পাওয়ার বাড়াতে থাকবেন আর ভাজ্যটাকে বাম দিকে পাওয়ার বাড়াতে থাকবেন। ঠিক আছে, যদি এরকম করে অঙ্কটা বসাতে হবে আপনাদের কোন কারণ সুবিধা হবে? বলেন তো 1 এর সাথে দুইজনে খুব
সাথে কত গুণ দিলে এর সাথে মিলবে, শুধু এইটুকুর সাথে মিলবে, এইটার সাথে কত গুণ দিলে শুধু এইটার সাথে মিলবে? 1 1। তাহলে এখানে 1। এখন এই 1 কে ওটার সাথে গুণ দিবেন, তাহলে কত হয়? 1 হয় না? 1 হয় না? এর সাথে 1 গুণ দিলে কত হয়? 3/4 inverse 1 plus 1/8 inverse, তাই না? কি তাই? yes ma'am তাহলে এখন বিয়োগ করেন, কত হয়? 1 minus 3/4, তাহলে 1/4 না? 1/4 inverse 1, আর এখানে 1/8 minus 1/2, তাই তো? তাই কি? এখন বলেন এর সাথে কত গুণ দিলে এটা হয়? মাইনাস 1/4 প্লাস হবে, প্লাস তাহলে প্লাস 1/4 যে ইনভার্স তাহলে এইটাকে পুরাটা দিয়ে গুণ দিবেন, yes হবে 1/4 যে ইনভার্স 1, তাহলে প্লাস 3/16 যে ইনভার্স 2 না, yes প্লাস 1/32 যে ইনভার্স মাইনাস 3, তাই না? তাহলে এটা নেই, এটা বিয়োগ কেটে যাবে, যদি এটা বিয়োগ দেই তাহলে 1/8 কে 3/16 দ্বারা যদি calculate 2 3, তাহলে মাইনাস 5/16 যে ইনভার্স 2 মাইনাস 1/32 যে ইনভার্স 3। দেখেন আস্তে আস্তে বাড়তেছে না? তখন এই ভাগগুলাই মিনিমাম 4টা স্টেপ যাবে, 4টা স্টেপ যে দেখবেন না জিনিসগুলো এদিকে বাড়তেছে, মিলতেছে না, তখন এটাকে প্লাস দিয়ে ইনফিনিটি দিয়ে দিবেন। আচ্ছা এখন আমাদের বুঝান তো 1 প্লাস 1/4 যে ইনভার্স 1 যদি আমি বলি, আরেকটা সেট করে নিলাম 1/8 যে ইনভার্স 2, এইটা আছে কি h অফ z ফর্ম, এইটাকে h অফ n মানে ইনভার্স ট্রান্সফর্ম সরাসরি করলে করতে পারবেন? এটা তো 1 আর z ইনভার্স মাইনাস n, তার মানে তো আমার আর কিছু হবে না, এরকম হবে। 1/4 আর 1/8 আর তিন চিহ্ন কোন দিক থেকে হবে? এটা 1 থেকে তিন চিহ্ন এদিক হবে, তার মানে এটা n0, এটা n1, এটা n2। কি খুব কঠিন? মজা না করলা? একটু সময় লাগে না? সবাই কি বুঝলেন? শেষ করে করবো। ও আচ্ছা, তিনটার পরে আর যাবো না, তিনটার পরে আর করবো না। না তিনটা বেজে গেছে এইটা করে যাবে তোমরা একটু বেশি বুঝতে পারবে না, ওকে কত থাকে মানে তিনটা স্টেপের পরে আর করবো না। এটা বলো না না না, 4টা স্টেপে যা দেখবেন মিলতেছে কিনা, যদি তাও না মিলে আর যদি ভাগশেষ পায়ে যান, আপনি যেমন একটা অঙ্কে ভাগশেষ পাইছিলেন, তখন 3টা ধাপে গেলে পেয়ে যাবেন। তাহলে আমাদের ইম্পালস রেসপন্সটা বের হবে রেসপন্স যদি এই সাবজেক্ট চাই তাহলে বুঝবেন ইম্পালস রেসপন্স বের করতে বলছে। এলডিআইতে বিশেষ করে এটাই চাই। ম্যাম এলটিআই তে ইম্পালসটা দিয়ে দেন আমাদের দিয়ে আমাদের দিবে। আউটপুটটা বের করতে না দিয়ে দিলেও তো ভাগাকারে আপনাকে বসায় দিবে। দেখেন এইটাই তো আপনার সেই সাবজেক্ট, এইটাই তো এই সাবজেক্ট, এইটাকেই তো আপনি এতক্ষণ কাহিনী করে এই ছোট ফর্মে আনলেন, ছোট ফর্মে এনে মুখে মুখে এটা করে দিলেন, কারণ আমরা তো ইজি ইকুয়েশনটা জানি। কিন্তু দেখেন তো এই লাইনটাকে যত সহজে ইনভার্স করে দিতে পারলে এইটাকে কি তত সহজে ইনভার্স করা যায়? তো এই জন্যই তো এটা আমরা ভাগ করে ছোট ফর্মে নিয়ে আসছি, যাতে করে আমরা সরাসরি এটাকে ইনভার্স করে দিতে পারি। কি কি অঙ্ক করা লাগবে দেখছেন?
ক্যাপিটাল